সিনেমাটি শুরু হয় মোহন নামে একটা লোককে দিয়ে। সে তার বন্ধু মান্নার সাথে একটা মেয়ে দেখতে যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার কি জানো? মোহন মেয়েটাকে দেখতে যাচ্ছে নিজের জন্য বা তার ভাই বন্ধুর জন্য নয়। আসলে বেচারা মোহনের বয়স 40, কিন্তু এখনও বিয়ে হয়নি। এমন না যে সে বিয়ে করতে চায় না, কিন্তু মেয়েরা তাকে ঠিক পছন্দ করে না। এটা নিয়ে খুব টেনশনে থাকে মোহন, কি করবে ভেবে পায় না। বাড়িতে তার বাবা আছেন, যিনি অসুস্থ। কারণটা মোহন যখন ছোট ছিল তখন একবার তার বাবা মা আর সে মিলে সিনেমা দেখতে যাচ্ছিল, কিন্তু রাস্তায় তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে মোহনের মা মারা যায়। এটা তার বাবার মনে এমনভাবে আঘাত করে যে তিনি যেন হাসতে ভুলে গিয়েছে, সবসময় চুপচাপ, সবসময় সাদমাই থাকেন, আর মোহনই তাদের দেখাশোনা করে। এত দায়িত্ব নিতে গিয়ে বিয়ের জন্য সময় পায়নি, আর এখন যখন সময় হয়েছে তো বেচারা মেয়ে খুঁজে পাচ্ছে না, কারণ বয়সটা বেশি হয়ে গেছে। যাই হোক, মোহন যখন এগোচ্ছিল তখন এক পণ্ডিতজি এসে বলেন, দেখো বাবা, আমি ভবিষ্যৎ বলতে পারি, তুমি যে কাজে যাচ্ছ তাতে সফল হবে কিনা আমি বলে দিতে পারি কি। মান্না তখন মোহনকে বলে, আরে ও তোকে ঠকাচ্ছে, টাকা দিস না, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, মোহন তো খুব উৎসাহী হয়ে গিয়েছিল, তাই পণ্ডিতজিকে বলে, দেখুন, আমি একটা মেয়ে দেখতে যাচ্ছি, বলুন তো সে আমাকে পছন্দ করবে কিনা। পণ্ডিতজি কিছু টাকা নিয়ে বললেন, খুশি মনে যাও বাবা, তোমার বিয়ে হবেই। এটা শুনে মোহন তো লাফিয়ে উঠল, ওয়াও, পণ্ডিতজি বলেছেন, তাহলে বিয়ে পাক্কা। তারপর খুশি মনে মেয়ের বাড়ি যায়। সেখানে নিশা নামে একটা মেয়েকে দেখে, যার বিয়ের কথা চলছে। কিন্তু মেয়ের পরিবার মোহনকে জিজ্ঞেস করে, বাবা, তুমি কি করো? মোহন বলে, আমি স্কুলে পড়াতাম, কিন্তু বাবার শরীর খারাপ হওয়ায় তাকে দেখতে হয়, তাই চাকরি ছেড়ে দিয়েছি। এখন বাড়িতে বাচ্চাদের পড়াই, আর যা আয় হয় তা দিয়ে সংসার চলে। বন্ধুরা, এটা শুনে মেয়ের পরিবারের মুড অফ হয়ে যায়। তারা ভাবে, এই টিউশন শিক্ষক আমাদের মেয়েকে কিভাবে খুশি রাখবে। বাড়ির লোক তো বলেই, নিশাও স্পষ্ট বলে দেয়, না, আমি মোহনকে বিয়ে করব না। ও একদম পুরনো আমলের লোক, না টাকা আছে না লুকস। বেচারা মোহন আরেকটা মেয়ের কাছ থেকে রিজেক্ট হয়ে মন খারাপ করে বাড়ি ফেরে। এবার মান্না বলে, দেখ বন্ধু, তুই সত্যিই পুরনো যুগের, মাথায় আধা লিটার তেল মেখে ঘুরিস, তার উপর জামাকাপড়ও পুরনো। আজকাল মেয়েরা আধুনিক ছেলে চায়, তোর মতো পিছিয়ে থাকা লোক নয়, তাই নিজেকে একটু বদলা। মান্নার কথায় উৎসাহ পেয়ে সে নিশার পিছনে লেগে পড়ে। তার মনে হয়েছে মেয়েদের পিছনে ঘোরা মানেই এটা, তাই বোকার মতো সেটাই শুরু করে। কিন্তু নিশা যখন জানতে পারে, রেগে আগুন হয়ে গিয়ে বলে, আমি তোমাকে রিজেক্ট করেছি, তবুও তুমি আমার পিছনে ঘুরছ কেন? এটা আমার লাস্ট ওয়ার্নিং, এখন থেকে যদি আশেপাশে দেখি পুলিশে কমপ্লেন করব, আর তোমার হাত পা কেটে ফেলব। বেচারা মোহন ভয়ে সেখান থেকে দৌড়ে পালায়, বলে, বাবা, এ তো খুব ডেঞ্জারাস মেয়ে। পরের দিন নিশা তার বন্ধু মায়ের সাথে দেখা করতে যায়। মায়া একটা গরিব পরিবারের মেয়ে, তার পরিবার তার বিয়ে নিয়ে চিন্তায় আছে, কিন্তু এখনও কোনো ছেলে মেলেনি। মায়া অনলাইনে ব্রিজেশ নামে একজনের সাথে কথা বলে। লোকটা দুবাইয়ে থাকে, আর কয়েকদিন পর মায়ের সাথে দেখা করতে আসবে। অন্যদিকে মান্না মোহনকে বকছে, তুই একটা ফার্স্ট ক্লাস গাধা, আমি কখন বললাম এভাবে মেয়ের পিছনে ঘুরতে? এরকম কাজ করলে তো তুই জেলে যাবি। আমি বলেছিলাম তোর স্টাইল বদলা, আধুনিক হ, আর একটা ভালো চাকরি খুঁজে নে, তবেই কিছু হবে। আর শোনো, আমার একটা দারুণ আইডিয়া আছে, একটা কাজের মেয়ে রেখে দে, সে তোর বাবার দেখাশোনা করবে, ঘরের কাজও করবে। তুই ততদিন নিজেকে স্টাইলিশ করে তুলতে পারবি। আর হ্যাঁ, কাজের মেয়ের চিন্তা করিস না, আমি ওটার ব্যবস্থা করে দেব। এটা শুনে মোহন খুব খুশি হয়। পরের দিন মান্না একটা মেয়ে পাঠায় মোহনের বাড়িতে, সে ঘরের কাজ করবে। আর সেই মেয়ে আর কেউ না, সেটি ছিল নিশার ফ্রেন্ড মায়া। মোহন তাকে সব কাজ বুঝিয়ে দেয়, কিন্তু মায়া রান্নাঘরে ঢুকতেই তার হোশ উড়ে যায়, কারণ রান্নাঘর এত নোংরা ছিল, মনে হয় বছরের পর বছর পরিষ্কার হয়নি। তবুও বেচারি মায়া সব পরিষ্কার করে, আর দারুণ খাবার বানায়। মোহন সেটা খুব মজা করে খায়। শুধু তাই না, তার বাবাও অনেকদিন পর পেট ভরে খেলেন। এটা দেখে মোহন বলে, ওয়াও মায়া, তুমি তো খাবারে জাদু করে দিয়েছ। পরের দিন মায়া নিশাকে নিয়ে মোহনের বাড়ি আসে, কারণ নিশা তাকে স্কুটারে করে রাখতে এসেছিল। এটা দেখে মোহন তাড়াতাড়ি লুকিয়ে পড়ে, বলে, ও মাই গড, নিশা এখানে কি করছে? যদি মায়াকে আমার কীর্তি বলে দেই, তাহলে আমার সব ইজ্জত চলে যাবে। তাই নিশা চলে গেলে মোহন মায়াকে বলে, কাল থেকে স্কুটারে আসবে না, আজকাল স্কুটারে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। মায়া বলে, আচ্ছা, তাহলে প্রতিদিন 200 দিতে পারবে রিকশার ভাড়া। ইজ্জত বাঁচাতে মোহন রাজি হয়ে যায়। এভাবে দিন কাটতে থাকে। মায়া রোজ বাড়িতে আসে, কাজ করে এবং চলে যায়। এতদিনে মোহন আর তার বাবার সাথে ভালোভাবে মিশে গেছে। একদিন মায়া জিজ্ঞেস করে, তোমার বাবা সবসময় চুপচাপ কেন থাকে? মোহন তাকে অ্যাক্সিডেন্টের কথা বলে। শুনে মায়ার খারাপ লাগে। একদিন ব্রিজেশ দুবাই থেকে ভারতে আসে মায়ার সাথে দেখা করতে, কিন্তু মায়াকে দেখেই তার মন খারাপ হয়ে যায়। সে ভেবেছিল মায়া খুব সুন্দরী হবে, কিন্তু তাকে এতটা সুন্দর লাগলো না যতটা সে ভেবেছিল। কিন্তু তখন সে কিছু বলে না, আর মায়া কিছু বলে।
দুজনে হোটেলে একটু সময় কাটায়, আর এভাবে প্রথম দেখা শেষ হয়। ব্রিজেশের যাওয়ার পর মায়া কিছু বুঝতে পারল না, কিন্তু নিশার ডাউট হয় যে ব্রিজেশ হয়তো মায়াকে পছন্দ করেনি, তবে সে মায়াকে কিছু বলে না। কিছুদিন পর মায়া আবার মোহনের বাড়িতে কাজে আসে। তখন মোহন পুরনো গান শুনছিল, যেটা মায়াকে একদমই শুনতে ভালো লাগছিল না। তখন সে মোহনকে বলে, কি গান চালিয়েছ, দেখো তোমার বাবাও পছন্দ করছে না কি। তারপর সে আধুনিক গান চালায় আর নাচতে শুরু করে, কারণ সে বাচ্চাদের নাচ শেখায়। মোহন তো অবাক, তার চোখ মায়ার উপর থেকে সরে না। মোহনও নাচার চেষ্টা করে, কিন্তু নাচতে না জানায় তার লুঙ্গি খুলে যায়। এটা দেখে অনেক বছর পর তার বাবা হাসে। তার বাবার হাসি দেখে মোহনের চোখে জল চলে আসে, বলে, বাবা, তোমার হাসি আমাকে আজ কত সুখ দিয়েছে, তুমি জানো না, এমন সুখ আমি আগে কখনো পাইনি। প্রতিজ্ঞা করছি বাবা, আমি তোমাকে কখনই কাঁদতে দেব না। মায়ের বাড়ি যাওয়ার সময় তাকে ধন্যবাদ জানাই, কারণ এটা তার জন্যই হয়েছে। পরের দিন মান্না বলে, ভাই, আরেকটা মেয়ের বিয়ের কথা এসেছে, কাল রেডি থাকিস, আমরা দেখতে যাব। তখন তো মোহন রাজি হয়ে যায়, কিন্তু মনে মনে যেতে ইচ্ছে করে না, কারণ সে মায়াকে পছন্দ করে ফেলেছে। মায়া শুনে যে মোহন মেয়ে দেখতে যাচ্ছে, তাই সে মোহনের জন্য একটা সুন্দর কুর্তা কিনে আনে। মোহন খুশি হয়ে বলে, মায়া, তুমি আমার জন্য এত ভাবো। তারপর সে সেজে গুজে বেরিয়ে যায়, কিন্তু সেই মেয়েও মোহনকে পছন্দ করে না। তবে এবার মোহন রাগ করে না, কারণ তার মনে তো এখন সবসময় মায়া ঘুরছে। পরের দিন মায়া মোহনের লেখা একটা কবিতা পড়ে, বলে, তুমি তো দারুণ কবি। তারপর সেই কবিতা গান করে শোনাই। মোহন তার কণ্ঠে হারিয়ে যায়। এখন সে মায়ের জন্য পাগল। মায়া প্রতিদিন কাজে আসে, আর মোহন তাকে শুধু দেখে। কিন্তু একদিন মায়া কাজে আসে না। মোহন অস্থির হয়ে ভাবে, মায়া কোথায় গেল। সে খোঁজ নিয়ে জানতে পারে মায়ের শরীর খারাপ, হাসপাতালে ভর্তি আছে, তাই সে কাজে আসতে পারেনি। এটা জেনে মোহন তক্ষুনি হাসপাতাল যায় এবং মায়াকে তার মায়ের কথা জিজ্ঞেস করে। মায়া বলে, টেনশনের জন্য বিপি হাই হয়ে গিয়েছিল, তাই এমন হয়েছে। আর মা, আমার বিয়ে নিয়ে খুব চিন্তায় আছে, যে বিয়ের টাকার ব্যবস্থা কি করে হবে। তবে একটা ছেলের সাথে বিয়ের কথা তো চলছে, কিন্তু দেখা যাক আগে কি হয়। মোহনের এসব শুনে খুব খারাপ লাগে। সে মায়াকে কিছু টাকা দিয়ে বলে, কয়েকদিন ছুটি নিয়ে নাও। মায়া ভাবে, মোহন সত্যিই ভালো মানুষ। ধীরে ধীরে মায়াও মোহনকে পছন্দ করতে শুরু করে। এবার অন্যদিকে যখন মান্না জানতে পারে যে মোহন মায়াকে ভালোবাসে, কিন্তু মায়ের বিয়ের কথা তো দুবাইয়ের ছেলের সাথে চলছে, তারপর মান্না বলে, আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে, আমরা মায়ের বিয়ে ভেঙে দেব, তারপরে তোর লাইফ সেট। কিন্তু মোহন বারণ করে দেই। সে বলে, মায়া যদি ওই ছেলের সাথে খুশি থাকে, তাহলে আমিও খুশি, আমি জোর করব না। অন্যদিকে ব্রিজেশ মায়াকে হোটেলে ডেকে বলে, আমাকে মাফ করে দিও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি একজনের সাথে রিলেশনে আছি। তারপরে তাকে ছবি দেখায়, যার সাথে সে রিলেশনে আছে, কিন্তু সেটা কোনো মেয়ে নই, একটা ছেলে ছিল। এটা দেখে মায়াকে ঝটকা লাগে, আর সে তখনই হোটেল থেকে বেরিয়ে যায়। তবে ব্রিজেশ চলে যাওয়ায় সে খুশি হয়, কারণ সেও মনে মনে মোহনকে প্রপোজ করার কথা ভাবছিল। তারপর মায়া যখনই বাড়ি আসে, মোহন তাকে বলে, আমি শুনলাম তুমি নাকি ব্রিজেশের সাথে দেখা করতে গিয়েছিলে, তো কবে বিয়ে হচ্ছে বলো। মায়া বলে, আর কিসের বিয়ে, সে তো অন্য জনের সাথে রিলেশনে আছে। এটি শুনে মোহনের খুশির সীমা নেই। মায়া বলে, কাল আমার বান্ধবী নিশার বিয়ে আছে, তুমিও সেখানে আমার সাথে চলিও। নিশার নাম শুনে মোহনের ঘাম ছুটতে শুরু করে, কিন্তু তবুও সে মায়ের খুশির জন্য মেনে যায়। আর সেখানে গিয়ে সে প্রথমে নিশার কাছে ক্ষমা চায়, তার পিছু করছিল তাই নিশা তাকে ক্ষমা করে দেয়। এরপর মায়া মোহনকে চোখে চোখেই বলে দেয় যে সে তাকে পছন্দ করে। মোহনও তার ইশারা বুঝতে পারে, আর সেও তার ইশারায় তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেই। তারপর স্কুটারে দুজনে বাড়ি ফেরে। তাদের দেখে মান্না আর পণ্ডিতজিও খুব খুশি হয়। পণ্ডিতজি বলেন, আমি তো বলেছিলাম মোহনের বিয়ে হবেই, আর দেখো আমার কথা সত্যই হলো। এই সুখের সমাপ্তি দিয়ে সিনেমাটি শেষ হলো। ছোট ছিল, কিন্তু খুব মিষ্টি একটি সিনেমা।